দুদিক থেকে আসা দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত 27। রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কসবা এলাকার তুলসীতলা এলাকায়। জানা গিয়েছে, রবিবার ভোর 5টা নাগাদ রায়গঞ্জ থেকে মালদাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এরপরই এই ঘটনায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ও গুরুতর চোট থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের বড়ুয়ার 12 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মূলত তারা শ্রমজীবী মানুষ। পেটের দায়ে তারা মালদায় কালোমান্ডিতে যাচ্ছিলেন ধান কাটতে, আর যাওয়ার পথেই বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন তারা। এই ঘটনার বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন রায়গঞ্জ থেকে কুষাণ সরকার। কুষাণ, এই দুটি পিকআপ ভ্যানের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। তবে প্রথমে তোমাকে জানিয়ে রাখি, রায়গঞ্জ ব্লকে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত, তাহিরপুর, বাজিতপুর এবং রারিয়ার প্রায় 37 জনের মতো পিকআপ ভ্যানে করে যাচ্ছিল মালদা ডিস্ট্রিক্টে। সেখানে তারা এই সময় তোমার ধান এবং পাট কাটার জন্য তারা সবাই কিন্তু শ্রমজীবী মানুষ। সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং রায়গঞ্জের কসবা গেট পার করে যে তুলসীপাড়া এলাকা রয়েছে, সেখানে দুটো পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে প্রায় 27 জন। তার মধ্যে সেই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং সেই খবর ছড়িয়ে পড়তে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড গিয়ে তাদেরকে উদ্ধার করে এনে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। 27 জনের মধ্যে প্রায় 15 জন প্রায় আশঙ্কাজনক, তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে ওই 12 নম্বর বড়ুয়া এলাকার শুভেচ্ছা এবং যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের জন্য মালদায় যাচ্ছিলেন এবং তার আত্মীয় স্বজনরা রায়গঞ্জ মেডিকেলে প্রচন্ড ভিড় জমিয়েছে এবং চিকিৎসা করছেন এবং রায়গঞ্জের হাসপাতালের পক্ষ থেকে কিন্তু আরো বেটার পরিষেবা দেওয়ার চেষ্টা করছে ডাক্তারবাবুরা। এবং এই যে ঘটনাটি ঘটেছে আজ সকাল ভোর 5টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তারপর পুলিশ ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করে এবং ফায়ার ব্রিগেড তাদেরকে এনে চিকিৎসা রায়গঞ্জ মেডিকেলে আনা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দুটো মুখোমুখি পিকআপ ভ্যানের এই সংঘর্ষে একেবারে ওই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে মৃত্যুকে কেন্দ্র করে একেবারে শুভেচ্ছা 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে পৌলমী। ধন্যবাদ কুষাণ। আপনাদের জানিয়ে রাখি, এই দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 27 জন, একজনের মৃত্যু হয়েছে। কিছু জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রবিবার ভোর 5টা নাগাদ রায়গঞ্জ থেকে মালদাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং এই মুহূর্তে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জগদীশচন্দ্র রায়, আমি প্রধান বড়ুয়া জিপের। এরা মালদা ডিস্ট্রিক্ট কালোমাটিতে পাট কাটা এবং ধান গাড়ানোর জন্য যাচ্ছিল পেটের দায়ে। এরা প্রত্যেকেই শ্রমিক, 30 থেকে 35 জন যাচ্ছিল। তার মধ্যে 27 জন ইনজিওর্ড হয়েছে, তারা হসপিটালে ভর্তি। তার মধ্যে থেকে 15 জন হচ্ছে মারাত্মকভাবে আহত। অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ির সাথে গাড়ির ধাক্কা, মুখোমুখি সংঘর্ষ। পিকআপ ভ্যানের সাথে আমাদের ছোট লরিগুলোর ধাক্কা হয়। তাতে একজনের আশঙ্কা, ওখানে স্পট ডেড, মহিলা একজন স্পট ডেড হয়। আর 15 জনের হচ্ছে আশঙ্কাজনক আহত অবস্থায় ভর্তি। তার সঙ্গে
টোটাল আমাদের 27 জন ভর্তি আছে হসপিটালে। কটার দিকে হয় ঘটনাটা? টোটাল ঘটনাটা 6:30 থেকে 6টার মধ্যে হয়। ঘটনাটা তুলসীপাড়া, রূপারের তুলসীপাড়ায়। ফেরিয়া দেবী সিং। হ্যাঁ, ফেরিয়া দেবী সিং। যখন আপনার কাজে যাচ্ছিলেন হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বুঝতে পারলেন? আমি জানি না, পড়ে গেছি যখন বেহস হয়ে গেছি, তারপরে জানি যে কি হলো না আমি জানি না। কতজন যাচ্ছিলেন? অনেকজন আমাদের পাড়ায় যাচ্ছিল। কোথায় হয়েছে এটা? ওটাও বলতে পারবো না, যে কোথায় হয়েছে ওটাও জানি না। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন অজ্ঞান হয়ে গেছিলেন? নাক দিয়ে রক্ত আর সম্পূর্ণ বলুন। নাক দিয়ে রক্ত পড়ছিল, আর কিছুই হচ্ছিল না। আমাকে দুইজন পুলিশ উঠায় আবার গাড়িতে নিয়েছে।